3 মিনিটে জমি মাপা শিখো পর্ব 2 আপনাদেরকে স্বাগতম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই মাপ বুঝে যাবেন, এই জন্য সার্ভেয়ার বা আমনে পিছে আপনাদের ঘুরতে হবে না। আজকে দেখব একা বাঁকা আইল বা সীমানা, যেগুলো একা বাঁকা আইল থাকে, সীমানা থাকে, সেগুলো মাপ আজকে আপনাদেরকে দেখাবো। দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে প্রথমে আমরা যেদিক লম্বা সেদিক আমরা সাধারণত দৈর্ঘ্য বলি, আর যেদিক জমিটা একটু ছোট সেদিকে আমরা প্রস্থ বলে থাকি। এখন আমরা প্রথমে যে জমিটাকে দেখছি, দৈর্ঘ্য সমান আছে, প্রায় কম বেশি সমানই আছে, কিন্তু প্রস্থটা অনেক ডিফেক্ট। তাই প্রস্থ থেকে শুরু করি। প্রস্থ আমরা এখান থেকে ফিতা ধরবো এ পর্যন্ত, 100 টাকার ফিতাগুলো চেন, এখান থেকে এ পর্যন্ত যদি আমরা ধরি, দেখা গেল আমরা পেলাম এখানে 40 ফিট। তারপরে একটু বেঁকা পেলে একটু বেঁকা যাওয়া ধরবো, বেঁকা আবার লাভবো, আবার ফিতা দিয়ে মাপলে এখানে পেলাম 30। তারপরে দেখা গেল একটু চওড়া আছে, চওড়ার এখানে যে আমরা আবার লাপলাম, তো এখানে পেলাম 50। আর শেষে পেলাম, শেষ মাথায় যা পেলাম 40। আমরা 4 বার মাপলাম, তো আমরা 4 বার এখানে পোস্তটা তুলে নিতে হবে। তো পোস্ত 4 বার, প্রথমে 40, 30, 50 এবং 40, মোট হলো 160। যেহেতু আমরা 4 বার লাগছি, এই জন্য 4 দিয়ে ভাগ দিতে হবে। যতবার মাপা যাবে তত দিয়ে ভাগ দেওয়া লাগবে। আর এখন দৈর্ঘ্যের বিষয়টা দেখি। দৈর্ঘ্য আমরা একদিক পেলাম 60, আর এই দুই মাথায়, এই মাথা পেলাম 60, আর এক মাথা পেলাম 50। অর্থাৎ দৈর্ঘ্য দুদিকই প্রায় সমান পরিমাণ আছে, ওই জন্য দুবার মাপলাম। দৈর্ঘ্য আমরা এখানে পাচ্ছি 50, 60, 50। যেহেতু দুবার মাপলাম, এই জন্য 2 দিয়ে ভাগ করলে গড় আছে আমাদের 55। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, এখানে মোট দৈর্ঘ্য পেলাম 50 ফিট এবং প্রস্থ পেলাম 40 ফিট। এখন এই দুটা গুণ করলে স্কোয়ার ফিট বার হয়ে যাবে। তাহলে 55 গুণিত 40, তাহলে আমরা 2200 বর্গফুট পেলাম। তো এখন 2200 বর্গফুটকে আমরা কাঠায় যদি ফেলি, কাঠায় ফেলতে হলে এখানে কাঠার সূত্র হলো 720কে 2200 স্কোয়ার ফিট গুণ করলে বার হয়ে যাবে কাঠা। তাহলে আমরা 2200 স্কোয়ার ফিটকে গুণ 720কে গুণ করলে হয় 5 কাঠা 5 পয়েন্ট জমি। এখন শতকের সূত্র হলো 435.6। ওই 2 মাথার গুণ করে যা ফল বের হবে তার থেকে 435.6 গুণ করলে বাড়ে যাবে কত শতক। তাহলে আমরা 2200 স্কোয়ার ফিট পেয়েছি, 2200 বর্গফুট। তো 2200 বর্গফুট গুণিত 35.6 গুণ করলে আমাদের বার হয়ে যায় 5 শতক। এ করে আমরা এভাবে লিখে থাকি 0.0500 এ করে। এগুলা দলিলে লেখা হয় এভাবে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে পুরোপুরি জমির মাপের বিষয়টি শিখতে পাবেন। ধন্যবাদ।